আসসালামু আলাইকুম। পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা বলুন নিয়ে। দেখছো সকালবেলায় লাউ কাটতে গেছি। লাউ এই লাউটা কাটবো, লাউটা ডাল দিয়ে কাটবো। আর ওই যে আদা রসুন ব্লেন্ডার করতেছে, আদা রসুন কাইটা দিচ্ছি। এখন আগে বসে আদা রসুন কাটা লাউ, কচি লাউ। বন্ধ করে খাও, বন্ধ করে চালাও, এতক্ষণ চালায়ও না। বন্ধ করে না রে, একটা না এতক্ষণ চালায় ব্লেন্ডার দিন দিন মগা হয়ে যাচ্ছে। তো এই যে লাউটা কাইটা নিলাম, কাঁচা টমেটো কাইটা নিলাম, সাথে পাঙ্কাশ মাছ কাটলাম। তো অনেক কিছু কাটা বাছা করলাম। তো এইসব তো আর মনে করলে তোমাদের সাথে এত কিছু তো আর একবার শেয়ার করা যায় না। তো এই লাউটা কাটলাম, এটা শেয়ার করলাম। আর তোমার ভাইয়া তো আদা রসুন ব্লেন্ডার করতেছে, ওটা তো তোমরা দেখছোই। তো এইগুলি সব কাইটা বাইসা ধুইয়া পাকলায় রান্না করে যাব, রান্না করব, ঠিক আছে। আর হলো আজকে রান্না বাড়া কইরা খাইয়া দিয়ে ঘুমাবো। সবচেয়ে আগে হলো আমার ঘুম। ঘুম আমার যদি ঠিক মতন না হয় পরে আমার মাথা ব্যথা করে। তা আমি যখন সময় পাই তখন তো ঘুমাইই নি, এটা তো তোমাদের সাথে শেয়ারই করি। তাই এই যে সব কিছু কাটতে বেছে নিয়ে নিছি। আর এই যে এদিকে ডালটা সিদ্ধ করতে দিয়ে দিছিলাম। তো ডালটা সিদ্ধ হোক, আমি এদিকে মাছেতে হলুদ মরিচ মাখাই নিই। আর এই ডালের ভিতরে লবণ দিয়ে দিলাম। তো হলুদ মরিচটা মাখাই এটা ভাজতে দিয়ে দিই। এটা ভাজা হয়ে গেলে ওইখানে আবার লাউয়ের ডালের ভিতরে লাউটা দিয়ে দেবো। ওইখানে লাউ ঠাউ দিয়ে আদা রসুন দিয়ে ময় মশলা সব কিছু দিয়ে বসাই দেবো। তো মাছ ভাজা হলে তারপরে এই তাওয়ার ভিতর হলো কি করব, কাঁচা টমেটোটা ভাজি করে ফেলবো, ঠিক আছে। কাঁচা টমেটোটা ভাজি করব আর হলো তরকারিটা রান্না করব। তো এই যে ঝটপট করে কাজ করি আমি, মনে করলে কাটতে বাঁচতে আমার অনেকটা সময় লাগে। আর আমি একটা তরকারি তো রান্না করি না। আমি তো জানোই যে আমি রান্না করলে 2-3টা একসাথে রান্না করে নিই। তো এইগুলি করতে একটু টাইম লাগে। আর আমাদের প্রত্যেক দিনকার মাছ প্রত্যেক দিন তোমার ভাইয়া নিয়ে আসে, সেটাও তোমরা জানো। হ্যাঁ মানে আজকে বাজার করলো 3 দিন 4 দিন খাওয়াবে তা না, হয় 2-1 দিন মাছ থাকে, আবার 2-1 দিন মাছ থাকে না। কিন্তু কাঁচা তরকারিটা হ্যাঁ প্রত্যেক দিন আমার আইনা দেয়, একদিনও মিস করে না যে কাঁচা তরকারিটা আমি তোমার আজকে আইনা দিলাম, এটা দিয়ে তুমি 2 দিন চালাও, এরকম বলেও না। আজকে মানে যেটুক লাগবে এটুকুই নিয়ে আসে, আবার কালকে সকালে যেয়ে আবার সুন্দর করে যেয়ে বাজার করে নিয়ে আসবো। মানে আমি ঘুমে থাকতে থাকতে হ্যাঁ বাজার করে আসা পরে মাঝে মাঝে আবার কোনো দিন আমার ঘুমেতে উঠায় রেখে তারপরে যায়। তো এই যে এদিকে এই যে তরকারিটা সুন্দর করে বসাই দিলাম। আর পেটির মাছ, তারপরে ল্যাঞ্জা, এগুলি এইখানে তরকারিতে দিব। আর বাকি মাছগুলি ভাজাই রাখবো, কারণ এতগুলি মাছ এখানে দিতাম না, ঠিক আছে। আর লাউটা হয়ে গেছে, এই যে এখানে টমেটোটাও দিয়ে দিলাম। আজকে টমেটো আগে দিই নেই, টমেটোটা লাস্টে দিলাম। তো ডালটা হয়ে গেছে, ডালের ভিতরে ফোড়নটা দিয়ে দিছি। আর এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। তাই এটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা বাটিতে বাইরে ফেলবো, এভাবে রাখতাম না, ঠিক আছে। আর তরকারিটা হয়ে আসছে, তো এখন ভাজিটা বসাই দেবো। তো ভাজিটা আমি কাঁচা টমেটো সাধারণত খাই না, তো তারপরও এই যে আমার এক ভাইয়া দিয়ে গেছে, তো জিনিসটা ফালাই দিব, তো ফালাই না দিয়ে তো এই জন্য ভাজি করলাম। দেখি কতখানি খাওয়া হয় আর কতখানি থাকে, এটা হলো সবচেয়ে বড় কথা। আমি এই কাঁচা টমেটো দিতে পাকা টমেটোর চাটনিটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। চাটনি দিয়ে ভাত খাইতেও মনে করলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, তো ওইটা আমার অনেক পছন্দের। তাই এই যে ঘুমে থেকে উঠছি, উঠা মানে গোসল টুসল করেই ঘুমাইছিলাম। ঘুমে থেকে উঠা তোমার ভাইয়া বলতেছে একটু দুধ খাইলে ভালো লাগতো গরম গরম। তো আমি তাহলে দাঁড়াও দুধটা জালদা নিয়ে আসি। তো তোমার ভাইয়ারে দিব, তো ছেলেদেরও একবারে দিয়ে দিই, গরম টরম করতেছি। আমি দুষ্টাইম করতেছি, কে দুধ খাবে দুধ আমি বললাম একটু দুষ্টাইম করে আলাম মানুষ, বুঝছো। তো কে কে দুধ খাবে চলে আসো, আমি দুধ খাওয়াবো। তাই এই যে এই কাপের দুধ খাওয়াবো, আবার অন্য কোনো কিছু মনে করে না গেলাম যে কি খারাপ খারাপ কথা বলি কি আসে ওই বিষয়। তো এই যে ছেলেদের সাথে কথা বলতেছি আর এই যে এইগুলি করতেছি। তাই এখন এই দুধগুলি তোমাদের ভাইয়ারা যেয়ে দিয়ে আসি, ও খাক। আর আমি এই যে ঘর দুয়ার গুছগাছ করে নিতেছি। তো আবার গেঞ্জিটা চেঞ্জ করে আসলাম, ওই গেঞ্জিটা ভালো লাগতেছে না, আমি বলি তাহলে অন্য একটা গেঞ্জি পরি। তাই এবার এই গেঞ্জিটা পরছি। তাই এই গেঞ্জিটা করলাম আমার 2টা কাজ করবে, একটা হলো ব্লাউজের কাজ করবে, আর একটা হলো যে এইভাবে পরলে গেঞ্জির সাথে সুন্দরই লাগে, মানে গেঞ্জিটা এইভাবে পরলে সুন্দর লাগে। তো তোমাদের ভাই আমার পরতে দেয় না, বলেন যে না না তুমি ওইভাবে পরে ঘরে থাকো না, এমনি গেঞ্জিটা অনেকই থাক, কী হয়েছে না দিবেনই না,
এটা পরে এভাবে থাকতে। তো এখন তোমার ভাইয়া বাইরে গেছে, আমি ফাঁকে দিয়ে গেঞ্জিটা পরে নিয়েছি। তো আসার আগে আবার এটার উপর ওড়না নিয়ে নেব। এখন ওড়না ছাড়াই ভিডিও বানাইতেছি, ঠিক আছে। তো ঘরে মানে অনেক কাজকাম থাকে, কাজকাম করলে অনেক, আর না করলে কিছুই না আমার জন্য, বুঝছো। আমি করলাম কালকে কোনো কাজকাম করতে চাইনি, একদম আলসি মেয়েরা বসে আসছিলাম। তো আজকে আবার কাম ঠাম করতেছি, আমি বলি যে না তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কালকেও অনেকখানি কাজ তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন হয়েছে রুমে জানলা, তারপরে টিপি টুপি এইসব পরিষ্কার করা, কোনো কিছুই শেয়ার করতেছি না, কারণ একদম ঘরটা নোংরা হয়ে গেছে, নিজের কাছেই লাগতেছে। তো ঘরটা তো পরিষ্কার করতে হবে। আমি মানে চাইলে আমি প্রত্যেক দিনই পরিষ্কার করতে পারি, দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি কাজগুলি করতে পারি, ঠিক আছে। তারপর আমি এগুলি করি না, আমি থাক একদিন করব, মানে আজকে না করি কালকে করব, কালকে না করি পরশু দিন করবো, এই জন্য মানে কাজ জমায় থুইয়া দিই, আমার হলো এটা হলো কাজ। তো এই যে আজকে এই কাপড় চোপড়গুলি গুছগাছ করতেছি, আর বাকি যেগুলি ময়লা আছে এগুলি আবার ফালায় রাখতেছি, ওইগুলি কালকে সকালে আবার ঘুমের থেকে উঠটা তোমার ভাইয়ার ভিজাই দেবো। কারণ আমাদের আবার সামনে বৃহস্পতিবারে একটা দাওয়াত আছে, ওইখানে তো আমরা যাব। তো এই যে আর কয়দিনই বাকি আছে বলো, কালকে হলো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার থেকেই আমাদের দাওয়াত শুরু। তাই এই জন্য মানে ঘর দুয়ার গুছগাছ করে নিতেছি, আর এইগুলি গুছগাছ করে নিতেছি। এই যে শাড়িটা, এই যে দেখাবো একটু পরে, যেন আমার নীল কালার পায়ের, আর হলো লাল এই শাড়িটাও হয়তো বা বিয়ের দিন না হলে গায়ে হলুদের দিন পরতে পারি। তো এই শাড়িটা এখন সুন্দর করে গুছগাছ করে নিতেছি, ঠিক আছে। এটাই পরবো। নামাইছি, তোমার ভাইয়ারা বলছে ইস্তারি করে দিতে, তো তোমার ভাইয়া ইস্তারি করতেছে না। আমার সেই রাগ লাগতেছে, কারণ আমার কাপড় চোপড় মানে কাপড়গুলি আমি ইস্তারি করেই পরতে চাই, জামাগুলি অত একটা ইস্তারি না করলেও হয় আমার, কিন্তু কাপড়গুলি একটু ইস্তারি করে দিতে বলতেছে। এই কাপড়টা, তারপরে সাদা কাপড়টা ওইটা ধুয়ে রাখছি, ওইটাও বলছি যে ইস্তারি করে রাখি। পরি আর না পরি, জিনিসগুলি একটু সুন্দর করে রাখলে নিজের কাছেও ভালো লাগে। তাই যে সাথে সাথে কাপড়টা ড্রয়ারে রেখে দিলাম, যখন যদি ইস্তারি করে দেয় তাহলে ওইখান থেকে নামাই দিব, আর কিছু করার নেই। আর এইটা এই টেবিলের সামনেই রাখবো, এটা বেশি হয়ে গেছে। এটা এখন সুন্দর করে ভাঁজ করবো ঠিকই, তারপর ড্রেসিং টেবিলের সামনে রেখে দেবো। কালকে মানে একটু রাগ হয়ে আর দেখি যদি কালকে কাপড় ইস্তারি করাইতে পারি। ঘরেই থাকে, বৈশা থাকে আমার সাথে, সারাক্ষণ বসে বসে আমার সাথে গল্প করবো, ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ হইলে বলবো আসো আমরা শুয়ে থাকি গা, মানে শোয়ার কথাও আমার বলতে হয় না, হ্যাঁ এই আমার বইলা দেয় যে আসো শুয়ে থাকি গা, ঘুমাই থাকি গা। পরে আমি তো ঘুমাসি না, কেন ঘুমাসি না, 3টা মানে 2টা বাজে হুজুর আসে, 3টা বাজে যায়। তো হুজুরে গেলে 1 ঘন্টা মাঝখানে সময় থাকে, 1 ঘন্টা আমি ঘুমাইতে পারি, তো আমার 1 ঘন্টা ঘুমিয়ে হয় না, পোষায় না। তো আমি আবার বসে থেকে ছেলেদের 4টা বাজে ছেলেদের পড়াবেটে পাঠায় দিয়ে তারপর আলাদা শুই। তো ওই সময়গুলো আমি বসে থাকি, এজন্য ওই সময়গুলো আর ভিডিও বানাই না। আমি মানে যদি চেষ্টা করি তাহলে ওই সময়গুলো আমি কাজ করতে পারি। আবার হুজুর যখন পড়াইতে আসে তখন ছেলেদের সামনে দাঁড়াইতে হয়। ছেলেরা কী করে হুজুরের মারতে যেতে চায়, এটা করে সেটা করে, হুজুরের ধমক দিলে শোনে না, অনেক পাজি। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।